প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যখন কারবালার ময়দানে ইমাম হোসাইন আলাইসাল্লামকে শহীদ করা হয়েছিল তখন এমন একটি সিংহ এসেছিল যার গর্জন শুনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল। কখনো কি ভেবেছেন সেই সিংহ এত শক্তিশালী কেন ছিল? কেন সে ইমাম হুসাইন আলাইসাল্লামের লাশের কাছে কাউকে আসতে দেয়নি? যদি ইমাম হুসাইন চাইতেন তাহলে কি সেই সিংহ ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্নভিন্ন করে দিত? কিন্তু শেষ পর্যন্ত মাওলা হুসাইন সেই সিংহকে আক্রমণ করার হুকুম কেন দেননি? এই সিংহ ইমাম হুসাইনের প্রতি এতটা অনুগত কিভাবে হয়ে উঠল? বন্ধুরা, আজ আপনারা জানবেন সেই সিংহ আবু আল হারিসের ঘটনা, যে কারবালে ইমাম হুসাইনের লাশের প্রহরী হয়েছিল এবং যার অনুগত্য পৃথিবীকে হতবাক করে দিয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এতে লুকিয়ে আছে অনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের সেই শিক্ষা যার হৃদয়কে নাড়িয়ে দেয়। প্রিয় বন্ধুরা, এটি একটি দিনের ঘটনা যখন ইমাম আলী আলাইসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন এবং মানুষকে দিনের কথা শেখাচ্ছিলেন। পুরো জামায়েত নিশ্চুপভাবে তার কথা শুনছিল। হঠাৎ কিছু লোক ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে মসজিদে প্রবেশ করল। ইমাম আলী আলাইসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে কারণ জিজ্ঞাসা করলেন। তারা বলল, মাওলা, একটি বিশাল সিংহ আমাদের দিকে আসছে, আমরা খুব ভয় পাচ্ছি। ইমাম আলী আলাইসাল্লাম মুচকি হেসে বললেন, ভয় পেও না, সে কাউকে ক্ষতি করবে না। এর মধ্যে সত্যিই একটি বিশাল সিংহ সবার সামনে এসে হাজির হল, কিন্তু সে কারোর ওপর আক্রমণ না করে সোজা ইমাম আলী আলাইসাল্লামের কাছে গিয়ে তার পায়ের কাছে মাথা রাখল। সবাই অবাক হয়ে গেল। তার পিছনে একটি ছোট্ট সিংহের বাচ্চাও আসছিল। আসলে সেটি ছিল সিংহটির বাচ্চা। সেই সিংহে ইমাম আলী আলাইসাল্লামের সামনে থামল এবং মানুষের ভাষায় আর্জি করতে লাগল, মাওলা, এটি আমার বাচ্চা, এর বাবা মারা গেছে, আমি চাই এটি নিরাপদে থাকুক, মানুষের কাছ থেকে এর কোনো ক্ষতি না হোক, এটি ভালোভাবে বড় হোক, তাই আমি এটিকে আপনার হাতে সঁপে দিতে এসেছি। ইমাম আলী আলাইসাল্লাম দয়ার সাথে বললেন, চিন্তা করো না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বাচ্চা কখনো এতিম হওয়ার বেদনা অনুভব করবে না। সিংহে জিজ্ঞাসা করল, মাওলা, এই বাচ্চার দেখাশোনা কে করবে? ইমাম আলী আলাইসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন, আমার ছেলে হুসাইন। ইমাম হুসাইন আলাইসাল্লাম এতিমদের লালন পালনে তার চেয়ে ভালো করতে পারবে না। তারপর ইমাম হুসাইন আলাইসাল্লামকে ডাকা হল। তিনি এলেন, বাচ্চাটিকে কোলে নিলেন, তার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে বললেন, আজ থেকে এর নাম আবু আল হারিস, এটি আমার সাথে থাকবে। সিংহটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইমাম হুসাইন আলাইসাল্লামের পায়ে শ্রদ্ধার সাথে মাথা নত করে জঙ্গলের দিকে ফিরে গেল। আবু আল হারিস এখন ইমাম হুসাইন আলাইসাল্লামের সাথে বড় হতে লাগল, যেন সে তার আসল বাড়ি খুঁজে পেয়েছে। সময় অতিবাহিত হল এবং সেই ছোট্ট সিংহ এখন যুবক হয়ে উঠল। যেখানেই ইমাম হুসাইন আলাইসাল্লাম যেতেন, আবু আল হারিস তার সাথে থাকত। এখন সে শুধু একটি জন্তু ছিল না, বরং ইমাম হুসাইন আলাইসাল্লামের সঙ্গী, বন্ধু এবং অনুগত রক্ষক হয়ে উঠেছিল। লোকেরা তাকে আবু আল হারিস নামে চিনতে শুরু করল। সেই সিংহ জঙ্গল থেকে এসেছিল, কিন্তু তার হৃদয় মানুষের চেয়েও নরম এবং বুদ্ধিমান ছিল। ইমাম হুসাইন আলাইসাল্লামের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে দিন হোক বা রাত, বিশ্রাম হোক বা সফর, সে ইমাম হুসাইন আলাইসাল্লামের পায়ের সাথে সংযুক্ত থাকত। এভাবে অনেক দিন পার হয়ে গেল। সময়ের সাথে সাথে আবু আল হারিস যুবক এবং শক্তিশালী হয়ে উঠল। তার গম্ভীর কণ্ঠ, শক্তিশালী শরীর এবং ভয়ঙ্কর চলাফেরায় লোকেরা ভয় পেতে শুরু করল। যখন সে কোনো গলি দিয়ে যেত, লোকেরা ভয় কাঁপত। একদিন কিছু আরব লোক ইমাম আলী আলাইসাল্লামের সেবায় হাজির হয়ে বলল, ইয়া আলী, যেই সিংহটি ইমাম হুসাইন আলাইসাল্লামের সাথে থাকে সেটি এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে। আমরা ভয় পাচ্ছি যে কোনোদিন সে কাউকে ক্ষতি করতে পারে। এ কথা শুনে ইমাম আলী আলাইসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। তার চোখে আবু আল হারিসের মাসুমিয়াত এবং অনুগত্যের স্মৃতি ঝলকাচ্ছিল, কিন্তু তিনি মানুষের ভয়ও ভালোভাবে বুঝতেন। ইমাম আলী আলাইসাল্লামের হৃদয়ে আবু আল হারিসের মাসুমিয়াত এবং তার অতুলনীয় অনুগত্যের স্মৃতি উজ্জ্বল ছিল, কিন্তু তিনি মানুষের হৃদয়ে বসা ভয় এবং তাদের স্বভাবও ভালোভাবে জানতেন। ইমাম আলী আলাইসাল্লাম বাড়িতে এলেন। দেখলেন ইমাম হুসাইন আলাইসাল্লাম এক কোণে নীরবভাবে বসে আছেন। মাওলা আলী আলাইসাল্লাম তার কাছে এসে নরম স্বরে বললেন, বেটা হুসাইন, আমি কিছু বলছি না। এই লোকেরা বলছে আবু আল হারিস এখন অনেক বড় এবং ভয়ঙ্কর হয়ে গেছে। লোকেরা তার থেকে ভয় পাচ্ছে।
আমার পরামর্শ এখন তাকে মুক্ত হরে দাও। এই কথা শুনে ইমাম হোসাইন আলাইসাল্লাম মাথা নত করলেন। তার চোখে আর্দ্রতা এসে গেল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর মাওলা আলী আলাইসাল্লামের দিকে তাকালেন। হালকা হাসি দিয়ে নরম স্বরে বললেন, ঠিক আছে বাবাজান, আপনার হুকুমের মতো, কিন্তু বাবাজান, শুধু আজকের দিনটি পার হতে দিন, কাল এটি আপনার চোখে পড়বে না। ইমাম আলী আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, বেটা, আজকের দিনে এমন কি বিশেষত্ব আছে? ইমাম হোসাইন আলাইসাল্লাম সন্ধ্যার দিকে চোখ ঘুরিয়ে বললেন, বাবাজান, সন্ধ্যা হয়ে গেছে। এই সময় তো কাউকে বাড়ি থেকে বের করে দেওয়ার নয়। এই সময় তো ছায়া দেওয়ার এবং রোদ থেকে রক্ষা করার, কাউকে একা করে দেওয়ার সময় নয়। ইমাম আলী আলাইসাল্লাম তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তার জিভ নীরব ছিল, কিন্তু সেই নীরবতায় সেই সব কথা ছিল যা শব্দের অগ্রগামী। রাত পেরিয়ে গেল, ভোরের সময় এলো। তখন ইমাম হোসেন আলাইসাল্লাম উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন এবং প্রতিদিনের মতো আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। আবু আল হারিস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, মাওলা, আজ সব ঠিক আছে তো? ইমাম হোসাইন আলাইসাল্লাম নীরব রইলেন। কিছুক্ষণ তার কাছে বসে থেকে তারপর নরমভাবে পুরো বিষয়টি আবু আল হারিসকে বলে দিলেন। এ কথা বলে ইমাম হোসাইন আলাইসাল্লামের চোখে এমন এক নীরবতা ছড়িয়ে পড়ল যা সরাসরি হৃদয়ে প্রভাব রাখে। কিছুক্ষণ পর সে মাথা নত করে বলল, ঠিক আছে মাওলা, আমি চলে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। ইমাম হোসেন আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি শর্ত আবু আল হারিস? আবু আল হারিস মাথা উঠাল, চোখে পানি ছিল এবং বলল, আমাকে শুধু জীবনে আরেকবার আপনার সাথে দেখা করার অনুমতি দিন। এ কথা শুনে ইমাম হোসাইন আলাইসাল্লাম নীরব হয়ে গেলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে রাখো আবু আল হারিস, সেই দিন হবে 10ম মহারম 60 হিজরি। স্থান হবে কারবালার ময়দান। একটি টিলার কাছে তুমি একটা আওয়াজ শুনতে পাবে। সেই সময়ই হবে। সেই আওয়াজে তৎক্ষণাৎ চলে এসো, আমি তোমাকে স্মরণ করব। আবু আল হারিস ধীরে জিজ্ঞাসা করল, মাওলা, যখন সেই দিন আসবে আপনি কি নিজে আমাকে ডাকবেন? ইমাম হোসেন আলাইসাল্লামের চোখ আর্দ্র হয়ে গেল। তিনি আস্তে করে উত্তর দিলেন, না আবু আল হারিস। আবু আল হারিস তাপনযন্ত্র জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস আলাইসাল্লাম আমাকে ডাকবেন? ইমাম হুসাইন আলাইসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল এবং তিনি নীরব হয়ে গেলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে আস্তে বললেন, না আবু আল হারিস, আমি নিজে তোমাকে ডাকব না। আবু আল হারিস নীরব হয়ে গেল। ইমাম হোসাইন আলাইসাল্লামের চোখে আর্দ্রতা এবং হৃদয়ে বেদনা ছিল। কিছুক্ষণ পেরিয়ে গেলে ইমাম হোসেন আলাইসাল্লাম চোখের অশ্রু মুছে বললেন, আমাদের খাদেমা বিবি ফিজা তোমাকে ডাকবে। রেওয়ায়েতে আছে, আজও কারবালায় সেই স্থান বিদ্যমান আছে যেখানে বিবি ফিজা আবু আল হারিসকে ডেকেছিলেন। ইমাম হোসেন আলাইহিসাল্লাম আবু আল হারিসকে বিদায় দিতে গিয়ে বললেন, আবু আল হারিস, নাইনওয়ার কাছে একটি জঙ্গল আছে, সেখানে চলে যাও। সেই জঙ্গলের বাদশ সিংহ মারা গেছে, তুমি সেখানে গিয়ে জঙ্গলের হেফাজত করো। আবু আল হারিস মাথানত করল, মৌলার পা চুমে নাইনওয়ার দিকে রওনা হল। সময় পেরিয়ে গেল এবং সেই আশুলার দিন এসে পড়ল। কারবালার ময়দানে অদ্ভুত এক নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু সেই নীরবতার পিছনে ঝড় লুকিয়েছিল। যখন ইমাম হুসাইন আলাইহিসাল্লাম শহীদ হলেন, তখন ওমর বিন সাদ হুকুম দিল যে তার লাশকে ঘোড়ার দ্বারা পৃষ্ঠ করা হোক, যাতে তার শরীর এমনভাবে বিকৃত হয় যে চেনা না যায়। এই খবর যখন তাঁবুর কাছে পৌঁছাল, তখন কিয়ামতের দৃশ্য হয়ে গেল। তাঁবুতে হাহাকার শুরু হয়ে গেল। ঠিক তখনই বিবি ফিজা হজরত জয়নাব আলাইহিসাল্লামের কাছে এসে বললেন, এ আমার পবিত্র সাইয়েদা, আমার একটি ঘটনা মনে পড়ছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সমুদ্রযাত্রায় ছিলেন। তিনি একটি দ্বীপে পৌঁছালেন যেখানে একটি সিংহের সাথে দেখা হয়েছিল। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। তখন সেই সিংহ তাকে ক্ষতি না করে সঠিক পথে নিয়ে গেল। বিবি ফিজা আরও বললেন, এ আমার সাইয়েদা, এই এলাকায়ও একটি সিংহ আছে, আবু আল হারিস। এটি সেই সিংহ যাকে মৌলা হোসেন আলাইহিসাল্লাম শৈশবে লালন করেছেন এবং ভালোবাসা দিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি জঙ্গলের দিকে গিয়ে তাকে ডেকে আনব এবং এই জালিমদের ইরাদা থেকে তাকে সতর্ক করব। হজরত জয়নাব আলাইহিসাল্লাম নীরবে মাথা নাড়লেন এবং অনুমতি দিলেন। বিবি ফিজা তার বয়সের সত্ত্বেও দ্রুত কারবালার ময়দান থেকে জঙ্গলের দিকে রওনা হলেন। তার জিভে শুধু একটি নাম ছিল, আবু আল হারিস। তিনি জঙ্গলের দিকে মুখ করে উচ্চস্বরে ডাকলেন, এ আবু আল হারিস, তোমার মৌলা
তোমার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। আজ সেই দিন এসে গেছে। বিবির আওয়াজ আকাশে গুঞ্জন তুলল। জঙ্গলের হাওয়া শনশন শব্দ করতে লাগল। গাছপালা কাঁপতে শুরু করল এবং কিছুক্ষণ পর মাটিতে যেন হট্টগোল শুরু হয়ে গেল। ঝুপঝাড়ে নড়াচড়া হলো এবং তারপর আবু আল হারিস সিংহ গর্জন করে দৌড়ে বিদ্যুতের মতো বিবি ফিজার সামনে এসে হাজির হল। বিবি ফিজার চোখে অশ্রু ভাসতে লাগল। তিনি ভারী কণ্ঠে বললেন, এ আবু আল হারিস, তুমি কি জানো এই জালিমদের ইরাদা কি? তারা তোমার মৌলা ইমাম হোসাইন আলাইহিস সাল্লামের লাশকে ঘোড়ার দ্বারা পিষে এমনভাবে বিকৃত করতে চায় যাতে চেনা না যায়। এই কথা শুনতেই আবু আল হারিসের চোখ লাল হয়ে গেল। সে জোরে মাটিতে পঞ্জা মারল, আকাশের দিকে মুখ তুলে এমন গর্জন করল যে ইয়াজিদীয় লস্করে ভয় ছড়িয়ে পড়ল। এখন আবু আল হারিস শুধু একটি সিংহ ছিল না, সে অনুগত্য গায়রত হোসাইন আলাইহিস সাল্লামের ভালোবাসার আগুন এবং মাজলুমিয়তের জীবন্ত জবাব হয়ে উঠেছিল। বিবি ফিজা শুধু বললেন, এখন সময় এসে গেছে আবু আল হারিস, এটি সেই সময় যখন তোমাকে তোমার প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। বিবি ফিজার এই ডাকে আবু আল হারিস মাটি কাঁপিয়ে দিল। ফিজা তার গর্জনে গুঞ্জে উঠল এবং সে বিদ্যুতের মতো বিবি ফিজার সাথে দৌড়ে কারবালার ময়দানের দিকে এলো। সেই মুহূর্তটি খুব ভয়াবহ ছিল। ইমাম হোসাইন আলাইহিস সাল্লামের লাশ একা কারবালার ময়দানে পড়েছিল। আকাশ নীরব ছিল, মাটি শান্ত ছিল এবং ফেরেশতারা কাঁদছিল। আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে গেল। ইমাম হোসাইন আলাইহিস সাল্লামের পবিত্র লাশের কাছে এলো, মাটিতে বসে গেল, মাথা নত করল এবং মৌলার রক্ত দিয়ে তার কপাল রাঙিয়ে নিল, যেন অনুগত্যের মোহর আর কপালে লাগাচ্ছে। রেওয়ায়েতে আছে, যখন ইয়াজিদি সেনাবাহিনীর সৈন্যরা ঘোড়ায় চড়ে ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের লাশ পিষে ফেলার জন্য এগিয়ে গেল, তখন তাদের নজর একটি হতভাগ করা দৃশ্যের উপর পড়ল। একটি সিংহ ইমাম হুসাইনের লাশের কাছে বসেছিল। ঘোড়াগুলো সেই দৃশ্য দেখে ভয় পিছু হটল। সৈন্যরা ঘোড়া থেকে পড়তে লাগল, কেউ পিছু হটল, কেউ ভয়ে কাঁপতে লাগল, কারো সাহস হল না মৌলা হুসাইনের লাশের কাছাকাছি যাওয়ার। এটি কোনো সাধারণ সিংহ ছিল না, এটি ছিল আবু আল হারিস, সেই শৈশবের এতিম সিংহ যাকে ইমাম হুসাইন আলাইহিস সাল্লাম তার কোলে লালন করেছিলেন এবং আজ সে তার মৌলার পবিত্র শরীরের হেফাজত করছিল। যখন এই খবর ওমর বিন সাদের কাছে পৌঁছাল, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ ভয়ে বিস্ফারিত হয়ে গেল এবং সে রাগে বলল, এই ঘটনা কারো কাছে প্রকাশ করো না, এটি একটি ফিতনা। সে জানত, যদি এই রহস্য ছড়িয়ে পড়ে তাহলে জুলুমের মুখোশ চিরতরে উন্মোচিত হয়ে যাবে। যখন বিবি ফিজা আবার তাঁবুতে ফিরে এলেন, তখন হজরত জয়নাব আলাইহিস সাল্লামের কাছে বললেন, সাইয়েদা, মৌলা হুসাইন আলাইহিস সাল্লামের লাশ নিরাপদ আছে, আবু আল হারিস সেখানে উপস্থিত আছে। যতক্ষণ সে আছে কোনো জালিম কাছে আসতে পারবে না। এবং এভাবে যতক্ষণ আবু আল হারিস সেই ভূমিতে বসেছিল, কোনো সাওয়ার, কোনো ছুরি, কোনো ঘোড়া ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের পবিত্র শরীরকে পিষে ফেলতে পারেনি। প্রিয় বন্ধুরা, রেওয়ায়েতে আছে, আবু আল হারিস কয়েক ঘন্টা, হয়তো কয়েকদিন সেই জায়গায় বসেছিল যেখানে তার মৌলা বিনা কফনের বিশ্রাম করছিলেন। তারপর এক রাতে, যখন কারবালার ফিজা একেবারে নীরব ছিল এবং কাফেলাবন্দি দশার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সাল্লাম বিবি জয়নাব আলাইহিস সাল্লামের কাছে বললেন, ফুফি, আবু আল হারিসকে বলো সে এখন ফিরে যাক, সে তার অনুগত্যের অধিকার পূর্ণ করেছে। বিবি ফিজা সেই সহজ নিয়ে আবার আবু আল হারিসের কাছে গেলেন এবং ডাকলেন, আবু আল হারিস, মৌলার হুকুম, এখন তুমি ফিরে যাও। আবু আল হারিস বিবি ফিজার দিকে তাকালো, চোখে অশ্রু ভাসছিল, হৃদয়ে একটা ভাঙা শান্তি ছিল। সে উঠল, ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের পবিত্র লাশের কাছে এলো, শেষবার সিজদা করল এবং কারবালার মাটি থেকে আস্তে আস্তে দূরে চলে গেল। বিবি ফিজা দেখলেন আবু আল হারিসের চোখ থেকে অশ্রু ঝরছে। তারপর সে আস্তে আস্তে পা তুলে কারবালার বালি থেকে দূরে চলে গেল। এটি ছিল একটি সিংহের অনুগত্য, এমন অনুগত্য যা মানুষকেও পিছনে ফেলে দিয়েছে, যা জুলুম এবং জালিমদের সামনে পাথর হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই ঘটনাটি কুরআন বা সহিহ হাদিসে বর্ণিত ঘটনা নয়, বরং এটি একটি জনশ্রুতি রেওয়ায়েত যা হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য এটি ইতিহাস হিসেবে নয়,
ভালোবাসার প্রতীক হিসাবে একটি বার্তা তুলে ধরা। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান, তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছে। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না, কারণ আপনার মতামতই আমাদের উৎসাহ বাড়ায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ নিগেবান। আল্লাহ হাফেজ।